বাবা, ওঠো, সকাল হয়ে গেছে, নাস্তা করে নাও। কোর্টে যাবা না তুমি? ওঠো জলদি। মা, আমি কোর্টে গেলাম, রওনা করছি এখনই। সাবধানে যাও বাবা, টিফিন দিয়ে দিয়েছি, দুপুরে খেয়ে নিও। চাচা লাগছে কোথাও? লাগছে মানে? আহারে, আমার জয়েন্টে খবর হয়ে গেছে। ও সরি চাচা, আর আপনিও রং সাইড দিয়ে রাস্তা পার হচ্ছিলেন চাচা, আমি দেখি নাই, সত্যি অনেক দুঃখিত। সরি। কিসের সরি? এসব সরি টরি বুঝি না। আমার লুঙ্গিটা তো চিরে ফেলা করে দিচ্ছেন মিয়া। খুবই দুঃখিত চাচা, আর আস্তে কথা বলেন, লোকজন জড়ো হয়ে যাচ্ছে। কেন আস্তে কথা বলবো বাপু? লোকজন জড়ো হোক, সবাই দেখুক আমার লুঙ্গি চিরে কি করেছেন আপনি। আমি তো দুঃখিত বলেছি। আচ্ছা, কি করতে হবে আমাকে তা বলেন। লোকজন তেরে এলে তোমার গুলা আমার পিঠে পড়বে, আকাশে বাতাসে একটাও পড়বে না। এই তো বাচ্চা লাইনে আসছো, আমি এত কিছু বুঝি না। আমার এক কথা, লুঙ্গির দাম দিতে হইব, একদম 500 টাকা। এই ধরেন চাচা, লুঙ্গির দাম 500 টাকা, নেন চাচা। চাচা শুনেন, লুঙ্গিটা দিয়ে যান। লুঙ্গি? কিসের লুঙ্গি? আমি তো কোনো লুঙ্গি নাই। কোন লুঙ্গির কথা বলছেন আপনি? আমি তো বুঝতে পারছি না। আপনি এর মধ্যেই সব ভুলে গেছেন। আর একটু আগে যে লুঙ্গিটা আপনি আমার কাছে একদম বলে বিক্রি করেছেন, সেই লুঙ্গিটার কথা বলছি। ওইটা আমার লুঙ্গি। এটা আমার লুঙ্গি। আপনি লুঙ্গি ছিঁড়েছেন তাই ক্ষতিপূরণ করেছেন। ক্ষতিপূরণ করেই তো আমি লুঙ্গিটা কিনে নিয়েছি, একদম 500 টাকা। এটা এখন আমার লুঙ্গি। না, এটা আমার লুঙ্গি। আপনি দাম পেয়েছেন, এখন লুঙ্গি দিয়ে যান। এটা এখন আমার লুঙ্গি। উকিল সাহেব তো ঠিকই বলেছেন, তুমি তো লুঙ্গির দাম পাইছ, এখন এই লুঙ্গি উকিল সাহেবকে দিয়ে দাও। লুঙ্গি দিয়ে দিলে তো আমাকে ন্যাংটো হয়ে বাড়ি যেতে হবে। এত লোকের মধ্য দিয়ে কিভাবে যাব? আমার সম্মান আর থাকবে না। কি বেইজ্জতি! শরম! এই টাকা ফেরত নেন। আমার লুঙ্গি আমারই থাক। না, আমি একবার কিনে নিয়েছি এ লুঙ্গি, এখন আর টাকা ফেরত নিব না। আমার লুঙ্গি চাই। আরে আমার ক্ষতিপূরণ লাগবে না, এই নেন 500 টাকা। 500 টাকা নেব কেন? আমি আমার লুঙ্গি বিক্রি করব না, খুলে দেন আমার লুঙ্গি। আরে এই ছেঁড়া লুঙ্গি দিয়ে কি করবেন? এই নেন আপনার 500 টাকা। না, আমার লুঙ্গি আমি 500 টাকায় বেচব না, একদম 1000 টাকা। কি 1000 টাকা? কি বলেন? জি ঠিকই বলেছি, আমার লুঙ্গি আমি যত টাকা ইচ্ছে বিক্রি করব, তাতে কার কি? উকিল সাহেব তো ঠিকই বলেছেন, ওনার লুঙ্গি উনি যত টাকা খুশি তত টাকা বিক্রি করবেন, তাতে কার কি? লুঙ্গি দিয়ে দিলে আমাকে ন্যাংটো হয়ে বাড়ি যেতে হবে। শরম! এই নেন 1000 টাকা। আমার সম্মানটা তবুও বাঁচুক। এটাই উকিলের কেরামত। কি সমস্যা আপনার জনাব? আমার সমস্যা আমি জানলে কি আপনার কাছে আসতাম ডাক্তার সাহেব? বলছিলাম আপনার রোগটা কি? সেটা তো আপনি বলবেন। মানে কেমন ফিল করছেন?
ভালো না। কেন, কি হয়েছে? রাতে আমার ঘুম হয় না একদম। কেন? ওইসব লাল নীল পানি খান না তো আবার। আরে না, রাতে বিছানায় ঘুমাতে যাই, শুইলে মনে হয় কেউ আমার হাত পা ধরে টানতেছে। কখনো মনে হয় খাট আমাকে উপরের দিকে ঠেলে দিয়েছে, আমি আকাশে ভাসতেছি। কখনো মনে হয় কেউ যেন খাটের তলায় আছে। রাতে বারবার উঠে বসি আর খাটের তলায় চেক করি। এভাবে নির্ঘুম জেগে থাকি সারা রাত। আমার ঘুম হয় না কিছুতেই, আর না ঘুমিয়ে আমি অসুস্থ হয়ে যাচ্ছি দিন দিন। আমার রোগ সারিয়ে দেন ডাক্তার সাহেব। বুঝতে পেরেছি, আপনার রোগ অনেক মারাত্মক। এ রোগ একদিনে সারবে না, 1 বছর আপনাকে চিকিৎসা নিতে হবে। আজ ওষুধ লিখে দিচ্ছি, এগুলো ঠিক মতো খাবেন। 1 মাস পর পর আবার আমার সাথে দেখা করবেন। আপনার ভিজিট কত? প্রতিবার 1000 টাকা করে ভিজিট দিবেন। কি ব্যাপার, আপনি তো 1 মাস আগে এলেন না আমার কাছে? কেন যাব আপনার কাছে? আপনার চাঁদবদন খানা দেখতে। আপনি না অসুস্থ ছিলেন? ছিলাম, সেরে গেছে আমার রোগ। কিভাবে সারল আপনার রোগ? শুনুন তাহলে। কিরে জন্টু, এভাবে মন খারাপ করে ঝর্ণার পাশে বসে আছিস কেন? মনটা ভালো না বড় ভাই। কি হয়েছে বল আমাকে, আমি তো তোর এলাকার বড় ভাই, সব খুলে বল আমাকে। আগে তো আমার সমস্যা ছিল খালি খাট সমস্যা, এখন তো টাকার সমস্যাও এতে যোগ হয়েছে। আগে খাটের কারণে ঘুম হতো না, আর এখন টাকার চিন্তায় ঘুম হয় না। মাসে মাসে 1000 টাকা ভিজিট, দামি দামি ওষুধ। আমি তো ফকির হয়ে গেলাম। বুঝেছি, শোন, গোড়ায় সমস্যা তাই গোড়ায় কেটে দে। হা করে আছিস কেন, বুঝিস নাই তো? তোর খাট সমস্যা তাই খাটটা বিক্রি করে দে, আর ফ্লোরে ঘুমা। দেখবি সব সমস্যার সমাধান হয়ে গেছে। অল ক্লিয়ার। এরপর খাট বিক্রি করে দিয়ে আমি ফ্লোরে ঘুমাই। ফ্লোরে শুইলে ঘুম আসতে আর দেরি করে না, আমার রোগও গেল সেরে। রোগ সারায় ডাক্তার, আর এখন দেখি রোগ সারায় উকিল। এটাই উকিলের কেরামত। কিরে দোস্ত, কই যাস সকাল সকাল এত তাড়াহুড়া করে? শহরে যাই, জরুরি কাজ আছে, তাড়াতাড়ি যাই, না হলে বাস মিস হয়ে যাবে। বিকালে বাজারে আসিস, একসাথে চা খেতে খেতে গল্প করবনি। কতক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি। আগের স্টেশন থেকে এ স্টেশনে বাস কখন যে আসবে কে জানে। তার উপর বাসে আসন শূন্য পাওয়া যায় না। বাসে বসে থাকতে থাকতে তো বোর হয়ে গেলাম। শহরে পৌঁছতে তো এখনো অনেক দেরি। সামনের স্টেশনে বাস থামবে, যাত্রী উঠাবে বাসে, কতক্ষণ আজাইরা ওয়েট করবে, এরপর বাস স্টার্ট করবে, তারপর আবার অনেকখানি পথ বাস চলবে, এরপর শহরে পৌঁছাবো। অফ, বোর হয়ে গেলাম বাসে বসে বসে। স্টেশনে পৌঁছে গেছি। গাড়ি থামান ওস্তাদ, আগে গাড়ি থেকে নামতে দেন, এরপর আপনারা উঠেন। এখন উঠেন আপনারা গাড়িতে। লেডিস আছে? ওস্তাদ আসতে। লেডিস? আমার মনে যে লাড্ডু ফুটছে,
তা বুঝতে দেয়া যাইব না। আমি স্বাভাবিকভাবে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকি, একটা ভাব ধরে বসে থাকি। ভাইয়া এসিতে কেউ কি আছে? হ্যালো ভাইয়া। ওই হ্যালো। কেউ নাই ম্যাডাম, বৈশা পড়েন, ওস্তাদ গাড়ি ছাড়েন। আর যাত্রী নাই। গাড়ি সামনের নির্জন জায়গায় আগে যাক, তারপর খেলা হবে। ভাইয়া, আপনি কি সামনের স্টেশনে নেমে যাবেন নাকি? হ্যালো, কথা বলছেন না কেন? শুনেন চুপচাপ, আপনার ঘড়ি মানিব্যাগ সব আমাকে দিয়ে দেন, না হলে চিৎকার করে বলবো আপনি আমার সাথে অসভ্যতা করেছেন। বাসের লোকজনে মার সব আপনার পিঠে পড়বে। কোনো চালাকি করবেন না, সব দিয়ে দেন। কোনো রেসপন্স নাই। ঘটনা কি? কি হলো? আপনার ঘড়ি মানিব্যাগ সব আমাকে দিয়ে দেন, না হলে চিৎকার করব। কোনো রেসপন্স নাই। ঘটনা কি? আপনি কথা বলতে পারেন না? আপনি বোবা আর কানেও শুনেন না। আপনি আমার কথা শুনতে পারছেন না? আমি কি বলছি তা বুঝতে পারছেন না? আমি কি বলছি তা কাগজে লিখে দিতে বলছেন আপনি? আচ্ছা, আমি লিখে দিচ্ছি। ওয়েট। এই কাগজে সব লিখে দিয়েছি, চুপচাপ পড়েন আর কাগজে লেখা অনুযায়ী কাজ করেন। কি কি আমাকে দিয়ে দিতে বলেছি তাও কাগজে লিখে দিয়েছি, আর না দিলে কি করব তাও লিখে দিয়েছি। চুপচাপ পড়েন আর ওই মতো কাজ করেন। আমার সময় নেই। কুইক। নেন, এখন চিৎকার করেন ম্যাডাম, মন খুলে চিৎকার করেন। লোক ডাকেন। কি হলো? হা করে কি দেখছেন ম্যাডাম? একবারে তো মেরে গেলেন। করেন, চিৎকার করেন। এটাই উকিলের কেরামত।